সভাকক্ষে উপস্থিত আছেন ইউনাইটেড ফোরামের কনভেনার রামদাস কিস্কু, উপস্থিত আছেন জামিনবাবু, রথিনগঞ্জে, নন্দনগঞ্জে, এর সঙ্গে সঙ্গে গোবিন্দগঞ্জে এবং তার সঙ্গে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব, সকলকে কলগুলান জোহার জানিয়ে আজকে যে বিষয়টি আমরা একত্রিত হয়েছি তার পক্ষে দুই চারটে কথাই বলব। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো দরকার নেই। কী জন্য আমরা একত্রিত হয়েছি, কি বিষয়টাকে নিয়ে আমরা সবাই অবগত হয়ে গেছি। বিগত আগস্ট মাসে লাস্ট উইকের থেকে ঘটনাটা ঘটেছে। আগস্ট মাস, তারপরে সেপ্টেম্বর মাস, পুরোটা আজকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হতে চলেছে। আজকে আমাদের যে উদীয়মান মেয়ে আগামী দিনে একটা ভালো একটা পথ প্রদর্শকের জায়গায় ছিল, ভালো শিক্ষা দীক্ষায়, সেই মেয়েটার অকালে তার জীবনহানি হয়ে গেল। আমরা তার বিচারের জন্য আজকে সকলেই সমবেত হয়েছি। আলোচনা সব কিছু পরিষ্কার, এ নিয়ে আমাদের অনেকগুলো ভুলপিট হয়েছে। সামাজিক মাধ্যম থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই জেনে গেছি। আমরা সকলে এখন দাবি করছি যে কৈরি মেরু প্রকৃত এবার দোষীকে তার ফাঁসি চাই, চরমতম যে শাস্তি। এটা পেতে গেলে আমাদের দুটো রাস্তা, সেই রাস্তাটাকে সম্পূর্ণ পাকাপোক্ত করতে হবে। একটা হচ্ছে আইনের মান্যতা বজায় রেখে আইনের সহযোগিতায় তার চরমতম শাস্তি যাতে পাই তার ব্যবস্থা। দ্বিতীয়ত আমাদের এই বিষয়টাকে পশ্চিমবাংলার যে অপামর আমরা আদিবাসী মানুষজন আছি সকলকে সংঘবদ্ধ হতে হবে। এটা যদি আজকে আমরা এই দুটো রাস্তা সম্পূর্ণভাবে শক্তপোক্ত না করতে পারি, আগামী দিনের আমরা হয়তো আজকে এতজন আছি, একটা সময় এতজনকে ডেকে পাওয়া যাবে না। কারণটা এই জায়গায় যে অনেক মিটিং করেছি, অনেক মিছিল করেছি, অনেক সভা সমিতি করেছি, আর নয়, এগুলো অনেক দেখা হয়ে গেছে। এরকম একটা বার্তা পৌঁছায়। আমি আমার একটি জেলার কথাই বলে থাকি, প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুর। শুধু আজকে রামপুরহাট ঘটনায় ঘটেনি, আজকে 20 বছর শিক্ষকতা জীবন, বিভিন্ন গ্রামগঞ্জে জেলার মধ্যে ঘুরি, তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিভিন্ন যতটা পারি চেষ্টা সুযোগ সমর্থনের মধ্য থেকে ঘোরার চেষ্টা করি। আদিবাসী মানুষের জীবনযাত্রা, কৃষ্টি কালচার সেই সম্পর্কে পরিচিত হয়। তো সেক্ষেত্রে এই ঘটনাগুলো যে আগামী দিনে ঘটবে এমন নয়। আজকে সিধু কানু, চাঁদ ভৈরব, বিরসা মুন্ডা তারাও লড়াই সংগ্রাম করে শহীদ হয়েছে। প্রেক্ষাপট যদি দেখি, তাদের আমাদের শোষণ, অত্যাচার, লুণ্ঠনের প্রভাব থেকে প্রতিবাদ করে কিন্তু আমাদের সমাজটাকে বাঁচানোর জন্য লড়াইটা করেছিল। আজকে এরকম একটা স্বাধীন হওয়ার 78 বছর পরেও এত কিছু আমরা সচেতন হওয়ার পরেও আমাদের সমাজের প্রতি, আদিবাসীদের প্রতি কিন্তু এই অত্যাচারটা, এই আঘাতটা বন্ধ হয়নি, দিনের পর বেড়ে চলেছে। কয়েকটা ঘটনা একটু মনে করে দিই। আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর, সেই কুসুমন্ডি দেহাবন্দে এইরকম একটা নৃশংস ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে আপনি জেনেছেন বংশীহারি বিশালের টাকা এরকম ঘটনা। তার আগে রামসাগরে, লস্করহাটে, আমতলীহাটে এরকম ঘটনা ঘটেছিল। 5-6 বছর আগেই বালুরঘাট হিলি ব্লকের কিওরে একটা হোস্টেল, যেখানে আমাদের আদিবাসী মেয়েরা সেখানে থেকে পড়াশোনা করতো, তাদের উপর যিনি হোস্টেলের যিনি দায়িত্বে, মানে ওই সংস্থাটা, যিনি তাদের উপর নির্মমভাবে ধর্ষণ করেছিলেন। তারপরে কেস ফাইল হওয়ার পুলিশ তাকে কোনো রকমভাবে ব্যবস্থা নেয়নি। আমরা সংগঠনের পক্ষ থেকে এক এলাকার মানুষকে সংগঠিত করে সেদিন যখন থানায় ওসিকে ঘেরাও করেছিলাম, সেদিন যখন বিডিওকে ঘেরাও করেছিলাম, সঙ্গে সঙ্গে তার অ্যারেস্ট করে তার বিচারে এখন তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আছেন। আজকে আমরা এই যে ঘটনাগুলো দিনের পর দিন
ঘটেই চলেছে। বিভিন্ন আগামী দিনে ঘটবে না এমন কিন্তু আমাদের আর আশা করতে পারি না। কারণটা এখানেই, আমাদের আদিবাসী মানুষজনের এত সরল সিধা, আমাদের শত্রুরা বিভিন্ন কারণে অকারণে যে আমাদের আঘাত হানবে না, আমরা নিজেরা সেই ব্যাপারে সজাগই নই। আমাদের একটাই দুর্বলতা, আমরা আর্থসামাজিক পরিস্থিতির মধ্য থেকে আমরা পিছিয়ে, কেন যেন সেই দিকটা আমরা দুর্বলতা প্রকাশ করেই থাকি। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু আমাদের মাথায় বেল ভাঙে, আর আমাদের আদিবাসী মেয়েদের উপরে তাদের কিন্তু খুব সূক্ষ্মভাবে টার্গেটটা করে ফেলে। এই জায়গাটার জন্যই আমরা একত্রিত হয়েছি। আজকে সিঙ্গেল পয়েন্ট, আজকে রামপুরহাটে যে কৈদি মেয়েদের উপর যা নৃশংস অত্যাচার, যা ঘটনা ঘটে গেছে, এই নিয়ে আর কোনো কথা নয়। আমরা 12ই নভেম্বর গ্রামে চলো কর্মসূচির মাধ্যমে কলকাতায় যে জমায়েত ডাক দিয়েছি, সেই জমায়েতটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। তার জন্য এখন থেকে আজকের এই প্রেক্ষাপট, এই মঞ্চ থেকে প্রত্যেকে নিজের গ্রামে গ্রামে ঘুরুন, গ্রামের মানুষজনকে সংঘবদ্ধ করুন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের যে সামাজিক ব্যবস্থাগুলো আছে, ম্যানেজারের সিস্টেম, তাদের সেই মানুষগুলোকে সচেতন করুন। করার পরে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো যেগুলো আছে সেই সম্পর্কে সচেতন করুন। আর চলুন একদিনের জন্য অন্তত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জমায়েত হয়ে আদিবাসীদের যে ঐক্য, সেটা আমাদের দেখাতেই হবে। আজকে যদি আমরা সেই ঐক্যটা যদি না দেখাই, সেই ভীতি প্রদর্শনটা যদি না করি, একটা সময় এই রামপুরা ঘটনাটা আমরা ভুলে যাব। জানুন, এটা ঠিক ভারতীয় যে বিচার ব্যবস্থা, এই জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে করতে 10-15 বছর বেরিয়ে যাবে, তারপর শেষ সময় রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে। বিভিন্ন রাজনৈতিক দলাদলি করতে করতে আমাদের মধ্যে বিভাজন এসে যাবে। আসার পরে একটা সময় তার প্রাণ ভিক্ষা করে করে হয়তো আমরা অথই আমাদের যে বিষয়টা নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে যে জায়গাটা আমরা ডিমান্ড করছি, সেটা আমাদের মাঝপথে হারিয়ে যাবে। এই জন্য আজকে এই মঞ্চ থেকে সকলকেই বড় জোরে অনুরোধ জানাচ্ছি, আমরা রামপুরহাটের কৈদি মেয়েকে হারিয়েছি, আগামী দিনে আমাদের আর কোনো কৈদি মেয়েকে যেন না হারাতে হয়, এই আশা রেখে সকলকে আবার সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়ে আগামী 12ই নভেম্বর যে আমরা কলকাতা চলো অভিযান ডেকেছি, তাতে আজকে আমাদের রাজ্যের মধ্যে 80 লক্ষর মতো আদিবাসী মানুষজন আছি। অন্তত 10 লক্ষকে টার্গেট করুন, 10 লক্ষ মানুষের সমাগম সেখানে যাবে, যে সেই জায়গায় অলি গলি রাস্তায় যেন সেদিনকে আদিবাসীকেই দেখা হয়, এবং আদিবাসীদের উপর আগামী দিনে কোনো রকম আঘাত, কোনো রকম অত্যাচার, কোনো রকম টর্চারিং হয়ে গেলে যে কোনো মিনিটের মধ্যেই এই আমাদের যোগাযোগের মাধ্যমে জনবিস্ফোরণ ঘটবে। তার পরিণতিতে এটা কি জন্য ঘটে যে আর এরকম কৈদি মেয়েদের উপর অত্যাচার যেন না নেমে আসে। এই জন্যই সবাইকেই বলবো, শুধু এসে মঞ্চে 2-4টা বড় কথা বলে নয়, নিজের কাজের মধ্যে দিয়ে নিজের পরিচয় রাখুন, সকলেই সংঘবদ্ধ করুন। আজকের এই মঞ্চ থেকে আগামী 12ই নভেম্বর অন্তত 12 লক্ষ লোকের সমাগম করে একেবারে কলকাতার রাজপথকে কাঁপিয়ে দিই। সেখানে হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা স্টেশন থেকে, ধর্মতলা থেকে, যেদিক থেকে রাস্তাঘাট সবগুলো আদিবাসী আর আদিবাসী যেন ভরে থাকে, এবং প্রশাসনকে চাপ দিয়ে বাধ্য করবো, নচেত নয়। তাছাড়া একটা সময় কিন্তু আমাদের লড়াই সংগ্রাম থেমে যাবে, হালকা হয়ে যাবে, তারপরে আমরা সবাই ভুলে যাব। উত্তরোত্তর খুব ভালো দিক, আমাদের এই বিষয়টা গুগল মিটে আলোচনা হচ্ছে, নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আলোচনা হচ্ছে, সবাই দিচ্ছে, সাজেশন দিচ্ছে, বক্তব্য পেশ করছে। আগামী দিনে সবাই আমাদের ইউনাইটেড ফোরামের ডাকে আমরা 50টি সামাজিক সংগঠন একত্রিত হয়েছি। আগামী দিনে আরও বেশি সংগঠন এগিয়ে আসুক, আর আমাদের আদিবাসীদের উপর অত্যাচার আর বা অপমানের বা এই ধর্ষণ খুন খারাপের এগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, এই আশা রেখে সকলকেই ফুলগোলাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।